চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে 4 জন অপহরণকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। একই সাথে অপহৃত 3 জন ভিকটিমকে উদ্ধার করে সিএমপির গোয়েন্দা বিভাগ। আজ বেলা 12টার সময় সিএমপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সন্ধ্যা 7টা 30 মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নগরীর 2 নম্বর গেট থেকে অপহরণকারীদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইমন, বসির আহমেদ রানা ও জিহাদ। যার বাড়িতে এই ধরনের ডাকাতি হয়েছে তিনি একটি বড় পেট্রোলিয়াম কোম্পানির এমডি ছিলেন। সুতরাং এই যে যারা ডাকাতির সংগঠন করেছে তাদের কাছে তথ্য ছিল তার বাসায় বিপুল অঙ্কের টাকা রয়েছে। সুতরাং এই টাকাগুলো লুট করার জন্য তারা এই বাসায় অভিযান পরিচালনা। আরেকটা বিষয় ছিল যে এই বাসায় কিন্তু যে মালিক উনি কিন্তু এই সময় বাসায় ছিলেন না, তারা প্রসেস বাজার ছিল। সুতরাং এই সময়টাকেই তারা সিলেক্ট করেছে। আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই ধরনের সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অপহরণকারীরা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং সেখান থেকে তারা এই শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে যে বাগানটি রয়েছে সেখানে লুকায়িত রাখার চেষ্টা করে। তো আমাদের ডিবির যে টিম রয়েছে, আমাদের উত্তর দক্ষিণ বিভাগের ডিবির স্পেশাল টিমটি এখানে অভিযান পরিচালনা করে এই 3 জন অপহৃত ভিকটিমকে গতকালকে রাত্রে আনুমানিক 7টা 45 মিনিটের দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে 3টি পৃথক স্থান থেকে ভিকটিম সমীর দাস, কেশব মিত্র দাস ও রুবেল রুদ্রকে অপহরণ করেন তারা। এরপর তাদেরকে মারধর সহ 9 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। বিষয়টি সিএমপির গোয়েন্দা বিভাগকে জানানো হলে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার সহ অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে 10টি ধারালো কিরিচ, একটি ড্র্যাগার ও একটি চাকু উদ্ধার করা হয়। আব্দুর রহমান ইমন, বাংলাধারা, চট্টগ্রাম।